আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সাকে কেন্দ্র করে আরও একটা আলোচনা, যে আলোচনাতে মূলত মুখ্য বিষয় হিসেবে সাম্প্রতিক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবে। এবং এই মুহূর্তে জোয়ান গাম্পার ট্রফিতে বার্সেলোনা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামছে, অর্থাৎ একটা ফ্রেন্ডলি ট্রফিতে মনোকোর বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত 12টায়। আলাদা করে ওই ম্যাচটাতে ইন ডিটেলস ফোকাস করছি না, শুধুমাত্র ইয়াংস্টার প্লেয়ারদের পারফরমেন্স, বেটার পারফরমেন্স দেখতে আশা করছি এবং একই সঙ্গে হ্যান্সি ফ্লিকের সিস্টেমটা বোঝার আরও একটা প্রয়াস এখানে থাকবে। যেহেতু একটা ফ্রেন্ডলি ট্রফি, ফ্রেন্ডলি ম্যাচ, এটাতে একেবারে মহা গুরুত্বপূর্ণ কোনো অংশে চিন্তা না করে প্রস্তুতির একেবারে বিশেষ একটা সুবিধা কিংবা দল গোছানোর সেরা আরও একটা সুযোগ, এভাবে ব্যাপারটাকে দেখতে পারেন। তবে নিকো উইলিয়ামসকে কেন্দ্র করে বার্সা ট্রান্সফার মোটিভ সম্পর্কে এখনও বিস্তারিত অনেক আলোচনা করা যায়। সর্বশেষ ভিডিওগুলোতে যখন আলোচনা করছিলাম, অনেকে বলছিলেন যে নিকো উইলিয়ামস আরও একবার বার্সাকে নাকি হ্যাঁ করেছেন, অর্থাৎ বার্সা যে ওই যে অগাস্টের 22-23 তারিখে একটা ডেডলাইন দিয়ে রেখেছে, এর মধ্যে নিকো উইলিয়ামস সংক্রান্ত যাবতীয় আলোচনা বার্সা শেষ করতে চায়, আরও একটা এফোর্ট দিতে চায়, তারপরে নিকো উইলিয়ামস নাকি একটু নড়ে চড়ে বসেছেন। তবে আমি একটু হতাশ করব বার্সা ফ্যানদেরকে, কারণ আমার কাছে মনে হয় আমার নিজস্ব রিসার্চে ওই পয়েন্টটা আমি স্ট্রংলি খুঁজে পাইনি যেখানে নিকো উইলিয়ামস সত্যিকার অর্থে বার্সাকে একেবারে গ্রিন সিগন্যাল দিয়ে ফেলেছেন। হ্যাঁ, এখনো সময় আছে, এখনো যে কোনো কিছু হতে পারে। বার্সা প্রায় 60 মিলিয়ন ইউরোর যে একটা প্যাকেজ রেডি রেখেছে, সেটা নিয়ে আরও একবার তারা হয়তোবা চেষ্টা করবে, হয়তোবা তারা নিকো উইলিয়ামসকে বোঝানোর চেষ্টাটা যে মুহূর্তে আমি ভিডিও রেকর্ড করছি সেই মুহূর্তেও করছে। তবে একই সঙ্গে আমাদের কিন্তু বিপরীত চিত্রটাও দেখতে হবে। একেবারে বিপরীত চিত্রে যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাথলেটিক বিলবাও কিন্তু নিকো উইলিয়ামসকে ধরে রাখার জন্য নাম্বার 10 জার্সিটা এবার, অর্থাৎ স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ জার্সিটাই এবার কিন্তু দিয়ে ফেলেছে। আর এটা দেওয়ার পরে সত্যিকার অর্থে আপনি যদি এই মুহূর্তে চিন্তা করেন যে অ্যাথলেটিকো বিলবাও কোনো কিছু চেষ্টা করছে না, ব্যাপারটা একেবারে ভুল। এবং নিকো উইলিয়ামস কিন্তু জার্সিটা নিয়েছেন। আমার কাছে নিকো উইলিয়ামসের এই ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত এবং পাবলিশ হওয়ার মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছে না যে সত্যিকার অর্থে উইলিয়ামস সেই গ্রিন সিগন্যালটা দিয়ে ফেলেছেন। একই সঙ্গে এই জিনিসটা বলে রাখা ভালো যে নিকো উইলিয়ামস না আসলে যেটার সম্ভাবনা এই মুহূর্তে অনেক বেশি মনে হচ্ছে, হ্যান্সি ফ্লিকের যে প্রেফারেবল চয়েস সেটা হচ্ছে কিংসলে কোম্যান। বড় রকমের একটা স্যালারি ডিমান্ড আছে, বার্সা এই মুহূর্তে লোন ডিলে তাকে আনার চেষ্টা করছে, তবে স্যালারি ডিমান্ড নিয়েও কিন্তু নেগোসিয়েশন করতে হবে। হ্যান্সি ফ্লিক এই প্লেয়ারটার প্রোফাইল পছন্দ করেন, বায়ার্ন মিউনিখে প্লেয়ারটা খেলেছেন, সবকিছু ঠিক আছে এবং বার্সা এই প্লেয়ারটাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে পর্যন্ত চেষ্টা করবে। তবে ওই যে বললাম হায়ার স্যালারি, যেটা ফ্যাব্রিজো রোমানো জানাচ্ছেন, সত্যিকার অর্থে সেখানে বার্সা কতটুকু সুবিধাজনক অবস্থানে যাবে সেটা এই মুহূর্তে পর্যন্ত নিশ্চিত করে বলা যায় না। এখন আরও একটা বিষয় আমি একটু আলোকপাত করতে চাই। এই যে অনেকেই বলে ফেলেন বা অনেকে ধারণা করেন যে নিকো উইলিয়ামস একেবারে হ্যাঁ বলেছেন, অনেকে আবার একেবারে 180 ডিগ্রি উল্টো পথে হেঁটে বলেন যে একেবারে না করে দিয়েছেন। আপনারা যে সকল আপডেটগুলো দেখছেন সেটা কিন্তু একটা খণ্ড খণ্ড অংশ। সাধারণত ট্রান্সফারের এই সিজনটাতে খ্যাতনামা সাংবাদিকরাও একের পর এক টুইট করেন, একের পর এক কিন্তু তারা পোস্ট করেন। একই ট্রান্সফারকে কেন্দ্র করে ক্ষণে ক্ষণে যে ভাবটা পরিবর্তন হয়, সেটা স্বাভাবিকভাবে তারাও তাদের নিজস্ব রিচ, তাদের কার্যক্রম পরিচালনার জন্য ভেঙে ভেঙে সময়ে সময়ে কিন্তু আসলে পোস্ট আকারে বা টুইট আকারে প্রকাশ করেন, যে কারণে আপনি যে টুইট বা পোস্টটা দেখছেন সেটার কিছুক্ষণ পরে যদি আরেকজন দেখেন, আপনার এবং আরেকজনের শেয়ার করা আইডিয়াটা কিন্তু আসলে সেম হবে না। একই সিচুয়েশন কিন্তু উইলিয়ামসের ক্ষেত্রে আমরা দেখছি। যারা বলছেন নিকো উইলিয়ামস হ্যাঁ বলেছেন, তারপরও কিন্তু অনেক ঘটনা ঘটে গিয়েছে, যেমন নাম্বার 10 জার্সিটা তাকে দিয়ে ফেলা, এটা কিন্তু অনেকে মিস করে গিয়েছেন। তাই একেবারে পূর্ণাঙ্গ চিত্রটা আসলেই খতিয়ে দেখতে হবে। ট্রান্সফারে একেবারে ফুললি কনফার্ম হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো কিছুতে কনক্লুশন কিংবা উপসংহারে পৌঁছানো যাবে না। এই মুহূর্তে জোয়াও ফেলিক্সকে অফলোড করার কাজটাও চলছে, যেখানে একটা লোন ডিলে আরও একবার চেলসিতে ফিরে যাওয়ার কথাবার্তা বলা হচ্ছে, কিংবা পার্মানেন্ট একটা ডিলও এখানে হয়ে যেতে পারে, কারণ চেলসি জোয়াও ফেলিক্সকে একটা বেইট হিসেবে ব্যবহার করতে পারে। কনর গ্যালাঘার ডিলে যিনি কিনা এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদের পথে আছেন, সেখানে এই ফেলিক্সের কিছু না কিছু ইনভলভমেন্টের কথা অনেকে বলছেন। সব মিলিয়ে এটা হচ্ছে ওভারঅল অবস্থা। আমার কাছে মনে হয় নিকো উইলিয়ামসের এই জিনিসটার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে একই সঙ্গে হ্যান্সি ফ্লিককে এখন থেকে ব্যাকআপ প্ল্যান নিয়ে কাজ করতে হবে, এবং ব্যাকআপ প্ল্যান কীভাবে দানি ওলমোকে কাজে লাগানো যায়, কিছুটা হলো লেফট উইঙ্গার বা ইনসাইড মুভমেন্ট করেন এমন একজন লেফট উইঙ্গার হিসেবে, বা রাফিনা, এই প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করেছে। আগের ভিডিওগুলো দেখলেই পাবেন। নতুন একটা সিজনে জোয়ান গাম্পার ট্রফি দিয়ে সিজনটা শুরু হবে, এই জিনিসটা আশা থাকলো। আদিওস ভিস্কা এল বার্সা।